অনেক দিন বাদেই আপনাদের সামনে আজকে আসলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। সেই বিষয়গুলি হলো, প্রথম হলো মোবাইলে 1000 টাকা করে আমরা পাবো। কেন পাবো? আমাদের 1 বছরের যে ওয়ারেন্টিটা ছিল বা 2 বছরের যে ওয়ারেন্টিটা ছিল, সেটা আমরা প্রচুর আন্দোলন হচ্ছে চতুর্দিকে। আন্দোলনটা কি নিয়ে হচ্ছে? যে 10,000 টাকা মোবাইল হয় না, 10,000 টাকায় ওয়ারেন্টি 2 বছরের কোথাও হয় না। এত কিছুর পরে, টনক নড়ার পরে মনে হয়েছে যে না, তাহলে 1000 টাকা করে আরও এক্সট্রা দেওয়া যেতে পারে। কেন? যদি ওয়ারেন্টিটা বাড়ানো যায়। তো সেই হিসাবে হয়তো আমরা খুব তাড়াতাড়ি 1000 টাকা করে আবার পাবো আমাদের মোবাইলের ওয়ারেন্টি বাড়ানোর জন্য। খুব ভালো কথা, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত কোনো সাম্মানিক বৃদ্ধি হয় না। তো এবারে প্রত্যেকেই যারা নিউজ চ্যানেল ফলো করেন দেখবেন পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে কথা উঠেছে এবং অনেকেই বলেছেন। তাদের মধ্যে উল্লেখ্য যেটা, একজন অঙ্গনওয়াড়ি দিদি আছেন যিনি পার্লামেন্টে যান এবং সেখানে গিয়ে দাবি তুলেছিলেন যে 1 টাকা নয় এবং 1 টাকা 69 পয়সা দিয়ে শিশুর স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব নয়। এটা উনি কিন্তু বলেছিলেন। সেই অঙ্গনওয়াড়ি দিদির নামটা আমি এখানে নাইবা বললাম, কিন্তু উনি একজন অঙ্গনওয়াড়ি দিদি এবং উনি যেহেতু অত বড় দায়িত্বে আছেন, তিনি কিন্তু গিয়ে আইসিডিএস এর কথাটা তুলেছিলেন এবং অনেকেই এবারে আমাদের এই আইসিডিএসটাকে নিয়ে তুলেছেন। চতুর্দিকে আন্দোলনও হচ্ছে, পার্লামেন্টে এই অনারিয়াম বৃদ্ধি পাওয়া নিয়েও আলোচনা চলছে। দেখা যেতে পারে হয়তোবা, যেহেতু সামনে ভোট, সেই নিরিখে হয়তো আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের কিছু সাম্মানিক বৃদ্ধি হতে পারে। কতটা বৃদ্ধি হবে সেটা যতক্ষণ না হয় ততক্ষণ বলা যায় না, কিন্তু তথাপিও বলবো শীতকালীন অধিবেশনের যে বাজেটটা হবে তাতে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিদের জন্য একটা সুখবর আসবে। তৃতীয় বিষয় হলো, যে এসআইআর চলছে সেই এসআইআরে কোনো কোনো জায়গায় অঙ্গনওয়াড়ি দিদিরা বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন এবং হতে বাধ্য হয়েছেন, তাদেরকে নিয়েছে। এবং যেখানে যেখানে নেয়নি সেখানে অঙ্গনওয়াড়ি দিদিমণিদেরকেও কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কাজ করতে হচ্ছে। কি কাজ করতে হচ্ছে? হয়তো সব জায়গায় হচ্ছে না, হয়তো উত্তর 24 পরগনায় হচ্ছে না, কিন্তু দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ ব্লকগুলোতে, যে ব্লকগুলোতে আছে সেই ব্লকগুলোতে কিন্তু কাজ করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের। অঙ্গনওয়াড়ি দিদিমণিদের একটা বড় জায়গা দেওয়া হয়েছে। কি জায়গা দেওয়া হয়েছে? যেটা আপনাদের যাদের করতে হচ্ছে না তাদেরও জানা দরকার আছে। অঙ্গনওয়াড়ি দিদিমণিরা সার্ভে রেজিস্টার করেন পেন্সিলে। কেন পেন্সিলে করেন তারা? যদি ওখান থেকে কোনো ফ্যামিলি উঠে চলে যায় তাহলে ওই পেন্সিল দিয়ে মুছে তিনি আবার আরেকটা নতুন ফ্যামিলি ইনক্লুড করতে পারেন। বা কোনো বাচ্চার বয়স যদি 5 বছর হয়, তার পরের বছর তার 6 বছর হবে, সেটা মুছে সে 6 করতে পারবে। বা কোনো মানুষ যদি মারা যান, বিয়ে হয়ে চলে যান, তাহলে সে পেন্সিল দিয়ে মৃত, বিবাহিত এবং ডেটটা দিয়ে রাখেন দিদিমণিরা তাদের কাজের সুবিধার্থে, এবং এটা সার্ভে রেজিস্টারে নিয়োগ করার কথা। এখন দেখার বিষয় হয়েছে যেটা, সেটা হয়েছে যে কি, ওই সার্ভে রেজিস্টারের যে পেন্সিল দিয়ে লেখা দিদিমণি লিখে রেখেছেন, সেই সার্ভে রেজিস্টারের পাতার জেরক্স লাগছে কেন? যে গ্রামগুলোতে এসআইআর এর কাজ চলছে, যেসব মানুষদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে,
সেই মানুষদেরকে কিন্তু এই দিদিমণিরা সার্টিফাই করছেন কিসে? ওই যে সার্ভে খাতাতে নামটা তোলা আছে, ওই পেন্সিলের লেখা, সেইটা জেরক্স করে ক্যান্ডিডেটকে দিচ্ছেন। এবং শুধু দিচ্ছেন না, ক্যান্ডিডেটকে সাথে করে নিয়ে অফিসে যাচ্ছেন এবং সেখানে সে সার্টিফাই করছেন। তার কথার ওপর বেস করে সুপারভাইজার এবং সিডিপিও সার্টিফাই করছেন যে তারা এলাকার বাসিন্দা। তাহলে বুঝতেই পারছেন যে একটা অঙ্গনওয়াড়ি দিদিমণিকে কতটা গুরুত্ব দেওয়া হয়। আমরা আগে বলতাম যে ওই খিচুড়ি স্কুল, খিচুড়ি স্কুল বলে কিন্তু এখন আর অঙ্গনওয়াড়ি দিদিমণিদের কোনো স্থান নেই। এখন আর খিচুড়ি স্কুলে বলে দিদিমণিদেরকে অপমান করা যায় না। এবং আমি বলবো যে এই যে এত বড় কর্মকাণ্ডে যে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা সামিল হতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার আর কি। তো এইটুকুই আজকে বলার। এবং যারা ব্লকে কাজ করছেন এই এসআইআর এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যেককেই বলবো, মানুষ প্রচুর হ্যারাস হচ্ছে। আমরা যেহেতু গ্রামে গঞ্জে কাজ করে থাকি, আপনারা দেখবেন যাতে কোনো মানুষ না হ্যারাস হয়। আপনারা গ্রামে গঞ্জে কাজ করেন, প্রত্যেকটি আনাচে কানাচে কোন মানুষটা কোথায় আছে না আছে আপনাদের থেকে ভালো কেউ জানে না। তাই আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এইটুকুই আজকে আমার বলার ছিল। নমস্কার, আমি মন্দিরা রায়চৌধুরী।